বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারে। পৃষ্ঠা নাম্বারটা মনে আছে? 30। হবে, তাই তো? আচ্ছা, তার আগে একটা বিশেষ ঘোষণা। আজকে তো আমার আসার কথা ছিল না, কিন্তু কেন এলাম সেটা একটু ব্যাখ্যা করে বলছি। অক্ষয় তৃতীয়া কবে? তারিখ 30 তারিখ। এবার অক্ষয় তৃতীয়াতে আমাদের মন্দিরে, আসানসোল গারুই মন্দিরে বড় একটা প্রোগ্রাম হবে। দুপুরবেলায় পাঠ হবে, প্রসাদ হবে বিনামূল্যে সব। তো আপনারা সবাই আসবেন, আমাদের গারুই মন্দিরে সবাই আসবেন। মোটামুটি 11টার মধ্যে ঢুকে পড়বেন। তারপরে ধরুন একটু কীর্তন হবে। তারপরে 12টার মধ্যে আমি আশা করি পাঠে বসে যাব। 12টা থেকে 1টা কি এরকমই, 12টা থেকে 1টা 1:30 করে, 1:30 হবে না আমার পাঠ। তারপরে অক্ষয় তৃতীয়ার বিভিন্ন অনুষ্ঠান যদি করে তারা করবে। যাই হোক, ওই দিন পুরো দিনই প্রতিষ্ঠা দিবস। ওইটা আমাদের ইসকন আসানসোলের ওইখানে, ওই মন্দিরের না, ওই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তাহলে আপনারা কষ্ট করে হলেও আসবেন, কারণ এই কারণে আজকে আমার আশা, যাতে আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারি। কারণ অক্ষয় মানে কি? অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। ওই দিন যদি 1% কৃষ্ণ ভক্তি করেন, এটা জন্মান্তরে 1%-এর ক্ষয় হবে না। যাই করবেন ওই দিন, জপ করলে বা ওই দিন পাঠ শুনলে, প্রসাদ পেলে, শুধু জগন্নাথকে দর্শন করলে, আপনার এটা অক্ষয় হয়ে যাবে। অক্ষয় হয়ে যাবে, নামই অক্ষয় তৃতীয়া। অক্ষয়, যার কোনো ক্ষয় নাই। এই জন্য সুযোগটা আপনারা নেবেন, এবং গুরুত্বটা বোঝাবার জন্য আজকে আমি একটা এক্সট্রা দিন বেছে নিলাম। কারণ আজকে হচ্ছে কত তারিখ? 28, 29, 30, মাঝখানে শুধু একদিন। ওই জন্য আমি ভাবলাম, ওইটা পড়েছি বুধবার না? বুধবার। আগামী বুধবার আসার চেষ্টা করব। তবে যেহেতু আগামী বুধবার আসলে আপনাদেরকে আর এই ব্যাপারটা ভালো করে বোঝাতে পারবো না, তাই আজকে একটা এক্সট্রা ক্লাস আমি নিতে এলাম, যাতে আপনারা সবাই যান। সবাই যাবেন তো? জোরে বলুন হ্যাঁ। আরে ঠিক আছে, সেজন্য আমার আশা আপনারা যেন সবাই যান। অক্ষয় তৃতীয়াতে কিছু করুন, বোঝা গেল? সেদিন আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কিছু বলবো। 30 পৃষ্ঠা না? So this is the super excellent of chanting the holy name of Krishna. তো আমার ঠিক মনে নেই গত পাঠে নামের মহিমা ব্যাখ্যা হয়েছিল গত পাঠে। যাই হোক, তো আজকে সেই নামের মহিমা সম্পর্কে বলা হচ্ছে। দিস ইজ দ্য সুপার এক্সেলেন্ট অফ চান্টিং দ্য হোলি নেম অফ কৃষ্ণ আর গড। এইভাবে, আচ্ছা কেউ কথা বলবেন না, তো ভগবানের পবিত্র নাম জপের এই হচ্ছে ফল, আমাদের কল্পনার বাইরে। ভগবানের নাম জপে যে কি ফল হয় সেটা আমাদের কল্পনার বাইরে। এই জন্য অপরাধ হোক আর নাই হোক, লেগে থাকতে হবে। অপরাধ হলেও লেগে থাকতে হবে, নাম ছাড়া যাবে না। আমার অপরাধ হচ্ছে, অনেকে আমাকে বলে আমি তো মাছ টাছ খাই, নাম করতে পারবো কি না? পারবেন, সর্ব অবস্থাতেই নাম করা যায়। ফল কম বেশি হবে, কিন্তু কোনো অবস্থাতেই নাম ছাড়া যায় না। এটাই হচ্ছে আমাদের আশার আলো, নামকে ধরে রাখতে হবে।
একবার চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এক সহজিয়ার বাড়িতে প্রবেশ করেছিলেন। তো সহজে আপনারা সবাই জানেন তো, মদও খায়, হরিনামও করে, এদেরকে কি বলে? সহজিয়া। সব অনিয়ম করে, অনাচার করে, আবার হরিনামও করে, এদের নাম হচ্ছে সহজিয়া। সহজ, সব সহজ, কৃষ্ণকে পাওয়া সহজ, গোলকে যাওয়া সহজ, হ্যাঁ, এদেরকে নাম দেওয়া হয়েছে সহজিয়া। একবার নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুইজনেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে হরিনাম শুনলেন। হরিনামটা এসছে কোথা থেকে? সহজিয়ার বাড়ি বা মন্দির যাই বলুন, সেখান থেকে হরিনামটা শুনে নিত্যানন্দ প্রভুর কৃপা হলো যে এই সহজিয়াকে উদ্ধার করব। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন, চলুন, এখানে একজন হরিনাম করছে, যাই। এই লীলা বর্ণনা আছে চৈতন্য ভাগবত নামক গ্রন্থে। কার কার বাড়িতে আছে চৈতন্য ভাগবত? কারো বাড়িতে আছে? আপনার বাড়িতে দুজন তিনজন। চৈতন্য ভাগবত খুব অপূর্ব গ্রন্থ, মধুর গ্রন্থ। হ্যাঁ, আমি একবার পড়ে 4-5 বার পড়েছিলাম, এত সুন্দর লাগে গ্রন্থটা, পড়ার মতো গ্রন্থ। চৈতন্য ভাগবত নামটা মনে রাখবেন। তো সেখানে এই কাহিনীটা আমি পড়েছিলাম যে নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু গিয়ে উঠলেন ওই সহজিয়ার বাড়িতে কীর্তন শুনে। রাস্তা দিয়ে যাওয়ার পথে কীর্তনের আওয়াজ শুনে গিয়ে উঠলেন। তখন সহজিয়া জিজ্ঞেস করছেন, জিনিস নিয়ে আসবো? কি একটা নাম দিয়েছিলেন, জিনিস নিয়ে আসবো, কি বলছিলেন, কি বোঝাতে চাইছিলেন আন্দাজ করুন তো? মদ, মদ, কি একটা নাম দিয়েছিলেন, নামটা আমার মনে পড়ছে না। তখন মহাপ্রভু মহাপ্রভু তো ভগবান, সব বুঝে, সেখানে প্রবেশ করেছিলেন একটা লীলা করার জন্য। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করছি কিসের কথা বলছে। তো নিত্যানন্দ প্রভু কানে কানে বলে দিলেন, মদ, মদ। জিজ্ঞেস করছে মদ আনবে কিনা। মহাপ্রভু বলছে, এই চলো তো, আমরা যাই। নিত্যানন্দ প্রভুকে টেনে নিয়ে মহাপ্রভু বেরিয়ে গেলেন। তখন মহাপ্রভু একটা কথা বলেছিলেন, এই লোকটি এই জন্মে মুক্তি পাবে না, কিন্তু কোনো না কোনো জন্মে মুক্তি পাবে। তার মানে কি? আপনি মদখুর হন, গাঁজাখুর হন, হরিনাম ছাড়বেন না। মদখুর হন, গাঁজাখুর হন, হরিনাম চালিয়ে যাবেন, পরে জন্ম হবে। হ্যাঁ, আপনি এক জন্মে যেতে পারবেন না, আপনার বৈষ্ণব পরিবারে জন্ম হবে, শুদ্ধ ভক্তের বাড়িতে জন্ম হবে, তখন কিন্তু আপনি আবার নিজেকে সংশোধন করার সুযোগ পাবেন। কিন্তু এই লীলাটা চৈতন্য ভাগবতে আছে। হ্যাঁ, মহাপ্রভু বেরিয়ে গেছিলেন, কিন্তু কথাটা বলেছিলেন যে তার উদ্ধার হবে, এই জন্মে নয়, কোনো না কোনো জন্মে, লাগতে পারে 1000 জন্ম, কিন্তু কোনো না কোনো জন্মে তার উদ্ধারের গ্যারেন্টি আছে। হরিনাম এমন জিনিস। এই জন্য নামাপরাধ যুক্তানাম নামানি এব হরন্তি অঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্নবার্থ করানি চ। যে নাম অপরাধে যুক্ত, সেও যেন নামকে না ছাড়ে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। যে নাম অপরাধে যুক্ত, সেও যেন নামকে না ছাড়ে। নাম অপরাধ যুক্তা নাম নামানি এব হরন্তগম। নামই তার অপরাধকে খণ্ডন করাবে একদিন। নামের এত শক্তি আছে, এই জন্মে না হলেও পরজন্মে, পরজন্মে না হলেও তার পরের জন্মে নাম তাকে ছাড়বে না। হ্যাঁ, নাম তাকে শুদ্ধ করে তাকে অপরাধ থেকে মুক্ত করাবে। এই জন্য মহাপ্রভু বলেই দিয়েছেন, শাস্ত্র বলা হয়েছে, এটা পদ্মপুরাণে লেখা আছে, নামাপরাধ যুক্তানাম নামানি এব হরন্তগম। যারা নাম অপরাধে যুক্ত আছে, নামই তাদের অপরাধ খণ্ডন করবে। নামাপরাধ যুক্তানাম নামানি এব হরন্তগম অবিশ্রান্তি প্রযুক্তানি। অবিশ্রান্ত, বিশ্রাম না করে যত পারেন জপ করেন। প্রযুক্তানি, হ্যাঁ, নামে লেগে থাকুন। হ্যাঁ, নামানি এব হরন্তগম, নামই আপনার সমস্ত পাপ হরণ করবে। অবিশ্রান্তি প্রযুক্তানি তন্ন এবার্থ করানি চ। হ্যাঁ, এই নামই আপনাকে পরম অর্থ দান করবে, কিন্তু ছাড়লে হবে না, ছাড়লে হবে না, লেগে থাকতে হবে। অপরাধী হন আর যাই হন, আপনাকে লেগে থাকতে হবে। বোঝা গেল? So this is the super excellent of chanting the holy name of Krishna or God. এই হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তনের
Mahima. Here it is said that such description or prescription for performing ritualistic ceremony, they are not sufficient to purify a man. এখন মানুষ মনে করে আমি অপরাধ করেছি তাই কিছু একটা প্রায়শ্চিত্ত করে নেব। কিন্তু আমি গত পাঠে বোধহয় সুবুদ্ধি রায়ের কাহিনী বলেছিলাম। সুবুদ্ধি রায় যখন প্রায়শ্চিত্ত করতে গেছিলেন, সুবুদ্ধি রায়কে একটা মুসলমান বাড়িতে, মানে মুসলমান সম্রাট, তাকে জল খাইয়ে দিয়েছিল। তো এখনকার মতো নয়, তখনকার দিনে কোনো হিন্দু যদি মুসলমানের বাড়িতে জল খেত তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। এখনকার মতো নয়, এখন তো অনেক উদার হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তাই না? এত জাত বিচার আগের মতো নাই। কিন্তু আগে এত কড়াকড়ি ছিল যে সুবুদ্ধি রায়কে জোর করে সম্রাট হোসেন শাহ তাকে জোর করে জল খাইয়েছিল। সেই জল খাওয়ার ফলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তো সেই প্রায়শ্চিত্ত করার জন্য তিনি প্রথমে গেলেন সেই কি বারাণসী, বারাণসী। সেখানে গিয়ে যখন বললেন যে আমি প্রায়শ্চিত্ত করতে চাই, তারা বললেন আমরা ঘি গরম করে দেব, সে গরম ঘিটা তোমাকে খেতে হবে। গরম ঘি খেলে মানুষ বাঁচে? ওরা চুলায় একেবারে টকবকে গরম করে দেবে, সেই ঘি তাকে খেতে হবে। তো সুবুদ্ধি রায়ের একে তো ভয় লাগলো যে আমি প্রায়শ্চিত্ত করে আমার কি হবে যদি আমি মরেই যাই। আমি যদি গরম ঘি এক কাপ গরম ঘি দেবে, সে গরম ঘিটা খেতে হবে, আমার জিভ পড়বে, গলা পড়বে, আমার মৃত্যু হতে পারে। তখন তিনি সেখানে তার সন্দেহ হলো, তিনি সেখান থেকে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বৃন্দাবনে না কোথায়। তখন মহাপ্রভুর সঙ্গে গিয়ে তিনি যখন বললেন আমার এই অপরাধ হয়ে গেছে, আমাকে জোর করে মুসলমানরা জল খাইয়ে দিয়েছে, এখন আমি কি করি? তখন মহাপ্রভু বলেছেন, তাকে শুনলেন যে আমাকে বলছে গরম ঘি খেতে। মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন তোমার ঘিটি কিছু খেতে হবে না, গরম ঘিটি কিছু খেতে হবে না, তুমি শুধু হরিনাম করে যাও। এই পদ্ধতি সবার জন্য, শুধু সুবুদ্ধি রায়ের জন্য নয়। আর এটা শুধু এই নয় যে আপনি আপনার জাত গেল বলে, যে কোনো অপরাধে, এই জন্য বলা হচ্ছে নাম অপরাধও যুক্তা নাম। নামের অপরাধে যদি আপনি নিজেও যুক্ত হন, তারপরে হরিনাম ছাড়বেন না। হরিনাম আপনার রুচির পরিবর্তন ঘটাবে। আজ না হলে আগামীকাল, এই জন্মে না হলে পরজন্মে, দুই জন্মে না হলে 3 জন্মে, না হলে 50 জন্মে হরিনাম আপনাকে ছাড়বে না। এই জন্য নামকেও আমাদের ছাড়া উচিত নয়। নাম আমাদের ছাড়বে না, আমাদেরও উচিত নামকে প্রত্যেক নাম করা, সর্বাবস্থাতেই নামে লেগে থাকা। বোঝা গেল? তবে হ্যাঁ, আপনি যদি একটা জায়গায়, যেমন উনি যে গাড়ি দিয়ে আমাকে নিয়ে আসে, কোনো দিন দেখি বলে এই রাস্তায় গেলে একটু টাইম বেশি লাগবে, আবার এমনও রাস্তা আছে গেলে টাইম একটু কম লাগবে। তো আমরা কোন রাস্তাটা পছন্দ করি? কম, যেটাতে গেলে টাইম কম লাগবে। তো হরিনামের ক্ষেত্রেও যদি অপরাধের রাস্তায় যান, আপনি উদ্ধার পাবেন, গ্যারান্টি, শাস্তি দেওয়া হয়েছে। হরিনাম যদি না ছাড়েন, হরিনাম আপনাকে ছাড়বে না, উদ্ধার পাবেন, কিন্তু টাইম বেশি লাগবে। এটা 100 জন্ম লেগে যেতে পারে, বুঝেছেন? কিন্তু আপনি যদি নিরপরাধে হরিনাম করেন, আপনি এই জন্মেই চলে যেতে পারবেন ভগবানের ধামে। এটা বুঝতে হবে, এটাই বোঝার ব্যাপার। কারণ আগে পরে আপনাকে তো অপরাধ থেকে মুক্ত হতেই হবে। আপনি যদি এখন অপরাধযুক্ত হরিনামও করেন, এমন নয় যে অপরাধযুক্ত হরিনাম নিয়ে আপনি গোলকে যাবেন বা কৃষ্ণের ধামে যাবেন, এমন নয়। কোনো না কোনো জন্মে আপনাকে অপরাধ মুক্ত হতে হবে। সুতরাং আগে ভাগে হওয়াই ভালো, তাড়াতাড়ি যেতে পারবো। বুঝে গেল? দে আর নট সাফিসিয়েন্ট টু পিউরিফাই ম্যান। এখন মানুষ কত রকমের যাগযজ্ঞ করে, যে গরম ঘি খাওয়া ইত্যাদি করে, অনেকে করে, কিন্তু আমাদের এখানে টেলিফোন বাজলে পরে একদিন সবাইকে প্রসাদ খাওয়াতে হয়, আমাদের এখানকার নিয়ম। আচ্ছা, এখন নিয়ম মানার জন্য আমরা জোর করি না,
যাদের টেলিফোন বাজবে, ওরে বাবা আমার টেলিফোন খোলা আছে, আমারই মনে থাকে না। কিছু এরোপ্লেন চিহ্ন একটা আছে, এরোপ্লেনের উপরে টিপ দিয়ে দিন। যাদের এই সব মোবাইল এরোপ্লেনের উপর, একটা এরোপ্লেন আছে না, এটার উপরে টিপ দিলে সাউন্ড হবে না। ঠিক আছে, তাহলে তাহলে এইসব যাগযজ্ঞ করে বা বিভিন্ন বিধিনিষেধ প্রায়শ্চিত্ত করে কোনো লাভ হবে না। সবার উপরে সবচেয়ে বড় প্রায়শ্চিত্তটা কি বলুন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। But if one chants the holy name of God, Hare Krishna মহামন্ত্র, অন্যান্যগুলিকে বলা হয় মন্ত্র। আর কিছু আছে কি মহামন্ত্র বলে? কিছু নেই। কিন্তু হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, তাকে বলা হচ্ছে মহামন্ত্র। যথা হরের নাম পদৈর উদারিত, ওয়ান্স অনলি। শুদ্ধভাবে যদি কেউ একবার হরিনাম করে সে গোলকে যেতে পারে, শুদ্ধভাবে যদি কেউ একবার হরিনাম করে সে গোলকে যেতে পারে। হ্যাঁ, একবার হরিনামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। আপনি একবার যত টাকা পোড়াতে পারবেন তত টাকা রোজগার করার ক্ষমতা আপনার নেই। মনে করুন আপনার কাছে 10 কোটি টাকা আছে, একটা ম্যাচ কাটি জ্বালিয়ে দিলেন, কাগজের টাকা তো, কাগজের টাকা 10 কোটি আপনার ঘরে আছে, আপনি একটা ম্যাচ কাটি জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, ম্যাচ কাটি জ্বালিয়ে 10 কোটি টাকা পুড়ে ফেললেন। এবার দেখা গেল সারা জীবনে আর 10 কোটি রোজগার করতে পারলেন না। সারা জীবন যা জমিয়েছিলেন সেটা ম্যাচ কাটি দিয়ে পুড়ে ফেললেন। তাহলে একটা ম্যাচ কাটিতে যত টাকা পুড়ে, কারো সাধ্য নাই তত টাকা রোজগার করে। এক হরিনামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। এই ম্যাচ কাটির দৃষ্টান্তটা না দিলে এটা অনেকে বোঝে না। হ্যাঁ, কিন্তু এখন ম্যাচ কাঠিটা যদি জলে ভিজা থাকে তাহলে কি আপনি টাকাটা পুড়তে পারবেন? হ্যাঁ, তো ঠিক সেরকম আপনি যদি ওই অপরাধযুক্ত হয়ে নাম করেন তাইলে এই পাপ পুড়বে না। অপরাধযুক্ত হলো ওই ভিজা ম্যাচ কাঠি, ওইটা দিয়ে আপনি টাকা পুড়তে পারবেন না। কিন্তু ভালো ম্যাচ কাঠি, ফার্স্ট ক্লাস শুকনা ম্যাচ কাঠি, একটা দিয়েই আপনার কোটি 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 টাকা পোড়া যাবে তো, টাকার গোডাউন পুড়িয়ে দেওয়া যাবে একটা ম্যাচ কাঠি দিয়ে। ঠিক তেমনি একবার হরিনাম করে পাপের গোডাউন পরিষ্কার করে দেওয়া যাবে যদি সেই হরিনামটা শুদ্ধ হয়। ম্যাচ কাঠি যদি শুকনা হয় তাহলে কাজ হবে, ম্যাচ কাঠি যদি ভিজা হয় কাজ হবে না। হরিনাম যদি শুদ্ধ হয় একবারই যথেষ্ট। হ্যাঁ, আর হরিনাম যদি অপরাধে ভিজা থাকে কাজ হবে না। এটা মনে রাখতে হবে, ওই দৃষ্টান্তগুলি তুলনাগুলি বুঝতে হবে। নাহলে শাস্ত্রে এমনি এমনি বলেছে একবার হরিনামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। আবার বলা হচ্ছে যে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বহু জন্ম ধরে শ্রবণ কীর্তন করেও আপনি কিছু পাবেন না, আবার একবার হরিনাম করে আপনি গোলকে চলে যেতে পারবেন। তাহলে পার্থক্যটা কোথায়? কোয়ালিটি। একটা হচ্ছে জলে ভিজা, অপরাধের জলে ভিজা, আর একটা হচ্ছে শুদ্ধ। সেটা লাভ করার জন্যই আমাদের সংগ্রাম, কি করে শুদ্ধ হরিনাম করতে পারি। ওয়ান্স অনলি, শুধু একবার। কৃষ্ণ রাম নারায়ণ স হরের নাম, নট আদার নেম। এখানে হরের নাম বলা হচ্ছে, হরের নাম মানে হরির নাম। এখানে দুর্গা নাম বা কালী নাম আমাকে পরিষ্কার কথা বলতে হবে, আপনি রাগ করুন আর গোসা করুন। এখানে তো বলেনি, কি বলছে? হরের নাম। হরে, হরে মানে কৃষ্ণকে বোঝাচ্ছে, হরির নাম। হরের নাম, হরের নাম, হরির নাম। হ্যাঁ, যেখানে আপনি যে কোনো শ্লোক আনুন কৃষ্ণ কথাটা নানাভাবে উল্লেখ আছে। হ্যাঁ,
নানাভাবে উল্লেখ আছে কৃষ্ণ কথাটা। তাহলে যে কোনো নাম করলে হবে না। কি করে হবে? আপনি যদি দুর্গা 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 করেন, আরে দুর্গা থাকে কোথায়? দুর্গা তো এই জড়জগতে থাকে। দুর্গা কিন্তু গোলকে থাকে না, দুর্গা থাকে জড়জগতে। তাহলে আপনি যদি দুর্গার কাছেও যান, কোথায় যাবেন? জড়জগতে যাবেন। আপনি ব্রহ্মা 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 ব্রহ্মা, আরে ব্রহ্মা থাকে কোথায়? জড়জগতে। ব্রহ্মার নাম জপ করলো জড়জগতে। আপনি ইন্দ্র 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 ইন্দ্র, ইন্দ্র থাকে কোথায়? স্বর্গের রাজা। স্বর্গটা কোথায়? জড়জগতে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। স্বর্গে গেলেও আপনাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। স্বর্গটা আপনার স্থায়ী বাসস্থান নয়, অনিত্য, টেম্পোরারি। হ্যাঁ, এটা গীতাতেই বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য ফুরিয়ে যাবে, আপনাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। এটা গীতাতেই লেখা আছে। সুতরাং স্বর্গটাও কিন্তু গোলকের মতো পার্মানেন্ট নয়। সুতরাং এগুলি বোকামি। দেবদেবীর পূজা করে আপনি তাদের কাছে যাবেন, সেখানে কিছুদিন থাকবেন, হতে পারে লক্ষ বছর, হতে পারে কোটি বছর, কিন্তু আপনাকে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন না আমি আর এই দুঃখের জগতে ফিরব না, তাহলে আপনাকে যেতে হবে গোলক, গোলকে যেতে হবে। কিন্তু আমরা আরও বোকা এই কারণে, ভালোই তো খাবার দাবার পাচ্ছি, ভালোই তো খাবার দাবার পাচ্ছি, তাহলে আমার গোলকে যাওয়ার দরকারটা কি? এটাকে আমাদের প্রভুপাদ বুঝিয়েছেন এইভাবে। এটা শূকরের বিচার। শূকরও মনে করে ভালোই তো খাবার দাবার পাচ্ছি। আজকে কি খেয়েছো শূকর বাবু? কি খেয়েছো? না, আজকে একটা বাচ্চা পায়খানা করেছিল, সেটা খেয়েছি, ভালোই লেগেছে। শূকরের কাছে কি পায়খানাটা মানে স্বাদ লাগেনি? কি মনে হয়? তার লেজ নাড়া দেখে আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার স্বাদ লেগেছে। শূকর যখন পচা গলা খায়, সে কিন্তু লেজ নাড়ে। লেজ নাড়ে মানে কি? স্বাদ লাগছে, স্বাদ লাগছে। তো শূকরের যেমন স্বাদ লাগা, মানুষের স্বাদ লাগাতেও একটু উপরের লেভেলে, মানুষের থেকে আরও বেশি ভালো স্বাদ লাগে দেবতাদের। তারও উপরে কৈলাসবাসী মানে শিবলোক, তারও উপরে বৈকুণ্ঠবাসী, তারও উপরে গোলকবাসী, একটার উপর একটা। উপর থেকে নিচটা বোঝা যায়, নিচ থেকে উপরটা বোঝা যায় না। শূকর বুঝতে পারবে না মানুষ কি সুখে আছে, শূকর বুঝতে পারবে না। নিচের থেকে উপরটা বোঝা যায় না। তো আমরাও বুঝতে পারবে না দেবতারা কি সুখে আছে, আমরা বুঝতে পারবো না। আমরা ভাববো আমরা মন্দ কি, আমরা তো ভালোই আছি, ভালোই খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, ওই জন্য আমাদের শাস্ত্র বুঝতে দেরি হয়, কারণ আমরা আমাদের চোখে আমরা বিচার করি। কিন্তু শাস্ত্র চোখে যদি শাস্ত্র বিচার করেন, তাহলে বুঝতে হবে যে সবচেয়ে বেশি আনন্দ কোথায়? গোলকে। সবচেয়ে বেশি আনন্দ গোলকে। সেখানে গেলে পরে এখানে থুতু ফেলতে ইচ্ছা করবে। আপনি যদি গোলকে চলে যান, পৃথিবীতে থুতু ফেলতে ইচ্ছা করবে। এগুলো বুঝতে হবে, বোঝার জিনিস। কিন্তু যেহেতু আমরা অজ্ঞানতার আবরণে আচ্ছন্ন, ঠিক যেমন শূকর অজ্ঞানতার আবরণে আচ্ছন্ন বলে তার কাছে মলমূত্রটাই মনে হয় অমৃত। আমরা মনে করি, মানুষ মনে করে পৃথিবীর ভোগ অমৃত, দেবতারা মনে করে স্বর্গের ভোগ অমৃত। যতই উপরে যায় তখনই মনে করে নিচেরগুলি নিকৃষ্ট। হ্যাঁ, কিন্তু নিচের থেকে উপর বোঝা যায় না, উপর থেকে নিচ বোঝা যায়। মানুষ যেমন শূকরকে বুঝতে পারে, শূকর আবার মানুষ কত বুঝতে পারে না। বোঝা গেল? ঠিক সেরকম আপনি গোলক এখান থেকে আমরা বুঝতে পারবো না। কিন্তু শাস্ত্র আপনাকে বলে দিয়েছে যে গোলকের তুলনায় স্বর্গ পর্যন্ত মলমূত্র, গোলকের তুলনায় স্বর্গ পর্যন্ত মলমূত্র। আর স্বর্গ যদি মলমূত্র হয়, তাহলে পৃথিবীটা কি হবে? তাহলে আমরা যে একটা মিথ্যা ধারণা নিয়ে এগিয়ে চলছি, সেটা আমাদের শাস্তি, সেটা আমাদের শাস্তি। যেহেতু আমরা ভগবানের শুদ্ধ ভক্ত হতে চাইছি না, ভগবান ঠিক আছে তুমি শূকর হয়েছো, তোমাকে আমি সুখেই রাখবো, তবে মল খেয়ে লেজ নাড়বে। মানুষ একটা স্তরে সে আনন্দে থাকে, দেবতারা তারও উপরের স্তরে আনন্দে থাকে। এই যে স্তরগুলি আমরা বুঝি না বলে আমরা মনে করি ভালোই তো আছি, সুখেই আছি। হ্যাঁ, এই জন্য শাস্ত্র থেকে, সাধুগুরু বৈষ্ণব থেকে জ্ঞান অর্জন করতে হয়, যাতে আমরা বুঝতে পারি যে আমরা সুখে নাই। হ্যাঁ, শূকর যেভাবে সুখে থাকে, আমরা সেইভাবেই সুখে আছি। দুঃখের মধ্যেও যেমন শূকর সুখে থাকে, মানুষও দুঃখের মধ্যেই সুখে আছে, কিন্তু মানুষ বুঝতে পারে না, বুঝতে পারে না। কিন্তু উপরে গেলে বুঝতে পারবেন, স্বর্গে গেলে মনে হবে পৃথিবীতে। এই জন্য তো ওই একবার পৃথিবীর একজন রাজা উর্বশীকে বিবাহ করেছিল।
উর্বশীকে বিবাহ করেছিল, মনে হচ্ছে পুরুরবা উর্বশীকে বিবাহ করেছিল। তো উর্বশী বলছিল বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, সেটাও আবার সত্য যুগে না কোন যুগে, কারণ তাদের তো আয়ু বেশি না, সত্য যুগে মানুষের আয়ু 1,00,000 বছর, হ্যাঁ, সত্য ত্রেতা যুগে একটা শূন্য কমে যাবে, তাহলে আয়ু কত? 10,000 বছর না, সত্য ত্রেতা যুগে একটা শূন্য কমে যাবে, আবার সত্য ত্রেতা দাপর যুগে আরেকটা শূন্য কমে যাবে, তাহলে 1,000 বছর আয়ু। হ্যাঁ, কলিযুগে আরেকটা শূন্য কমে যাবে, 100 বছর। কলিযুগের শেষ দিকে আরেকটা শূন্য কমে যাবে, 10, মানুষের আয়ু হবে 10। হ্যাঁ, তো যাই হোক, এটা কি নিয়ে বলছিলাম কথাটা? হ্যাঁ, উর্বশীকে বিয়ে করেছিল, সত্যযুগের ঘটনা। তো উর্বশী বলছে সবই রাজি আছি, কিন্তু খাবার দাবারটা তো আমার পৃথিবীর খাবার, আমার খাওয়ার অভ্যাস নেই, এটা তো আমি সহ্য করতে পারবো না। তখন পুরুরবা বলেছিলেন কি করলে তুমি খাবার দাবার অ্যাডজাস্ট করতে পারবে, মানিয়ে চলতে পারবে? বলছে আমাকে ডেইলি বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে সব কিছু রান্না করতে হবে, সরষের তেল, তিলের তেল এইসব ব্যবহার করা চলবে না। প্রতিদিন কী দিয়ে রান্না করতে হবে? বিশুদ্ধ গাওয়া ঘি। ঘি এই যে ঘি বাজারে পাওয়া যায় না, এগুলি তারা খেতে পারবে না। বিশুদ্ধ গাওয়া ঘি, খাঁটি, 100% খাঁটি। তো রাজার পক্ষে তো অসম্ভব নয়, রাজা তার গোশালা আছে, সেখান থেকে বিশুদ্ধ গাওয়া ঘি আসে, সেই গাওয়া ঘি দিয়ে খুব যত্ন সহকারে রান্না করে পুরো উর্বশীকে খাওয়াতে লাগলেন। কিন্তু কয়েক বছর ছিলেন, কয়েক বছর থেকে বিশুদ্ধ গাওয়া ঘি তো তার পোষালো না। তখন তিনি বললেন মহারাজ ক্ষমা করবেন, আমি এই খাবার খেতে পারছি না, এবং এখানকার জলবায়ু আবহাওয়া আমার সহ্য হচ্ছে না, আমি গেলাম। চলে গেলেন, উর্বশী চলে গেলেন। তাহলে উর্বশী বুঝতে পারছে পৃথিবী কত কষ্টের, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা ভাবছি ভালোই তো আছি, মন্দ কি? হ্যাঁ, তো এইটাই হচ্ছে, আপনি যত শাস্ত্র পড়বেন, আর শুধু শাস্ত্র পড়লে হবে না, কৃষ্ণের কৃপাও লাগবে, হ্যাঁ। যেমন শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ যে আছেন সেই জন্য অনন্ত কোটি প্রমাণ আছে। কৃষ্ণ যে আছেন এই জন্য প্রমাণ কয়টা? অনন্ত কোটি। আর যারা নাস্তিক তারা বলে একটা প্রমাণও নাই। তারা কি বলে? একটা প্রমাণও নাই। শাস্ত্র বলছে কৃষ্ণ যে আছেন এবং তিনি যে ভগবান, সেই নিয়ে অনন্ত কোটি প্রমাণ আছে। কিন্তু যারা নাস্তিক, ভগবান তাদেরকে ঢেকে রাখেন, মানে তাদের বুদ্ধিটাকে ঢেকে রাখেন, তারা বুঝতেই পারে না কোথায় প্রমাণ। একটা প্রমাণ কথা আমি প্রায়ই বলি, যেমন আমাদের মধ্যে নারী পুরুষ। এখন এই নারী পুরুষ কি আইনস্টাইন বানিয়েছে না নিউটন বানিয়েছে? কে বানিয়েছে? হ্যাঁ, ভগবান। কিন্তু যারা দুর্ভাগা পাপী, তারা এত বড় প্রমাণটা বুঝতে পারে না। এত বড় প্রমাণ চোখের সামনে তারা বুঝতে পারে না। তারা বলে এমনি 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 হয়ে গেছে, এমনি এমনি নারী পুরুষ হয়ে গেছে। কেন এমনি এমনি হবে? কেন এমনি এমনি হবে? কণ্ঠস্বর পর্যন্ত পাল্টে দিয়েছে। এটা পুরুষের কণ্ঠস্বর, নারীর কণ্ঠস্বর এক নয়। পাশের ঘরে যদি কোনো পুরুষ কথা বলে তাও আপনি বুঝতে পারবেন, আর নারী কথা বললে তাও আপনি বুঝতে পারবেন। তো এটা এমনি এমনি হয়ে গেছে। ওরা বলে এমনি 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 এমনি, বাই চান্স, অ্যাক্সিডেন্ট। অত বোকা আমরা নই, অত বোকা আমরা নই। চোখের সামনে অনন্ত কোটি প্রমাণ ঘুরে বেড়াচ্ছে। ভগবান যা আছেন, এই যে বাজারে ফলের দোকানে যাবেন, দেখবেন কত রকমের ফল। এগুলি কারো প্ল্যানে হয়েছে না? এমনি এমনি। আপেল, হ্যাঁ, তারপরে কলা, কত রকমের কলা, হ্যাঁ, তারপরে ডালিম, কত রকমের ফল, এমনি এমনি। কিন্তু যার চোখ আছে, যারা ভাগ্যবান, তারা বুঝতে পারে এখানে ভগবানের হাত আছে। হ্যাঁ, ফুলের মধু, ফুলের মধু কী করে হয়? ফুলের মধু কী করে হয়? ফুল তো মাটি থেকে জল টানে। আচ্ছা, জল কি মিষ্টি? ফুলের গাছটা মাটি থেকে জল টানে, জল কি মিষ্টি? না। ফুলের গাছটা সূর্য থেকে আলোক গ্রহণ করে, সূর্যের আলোক, সেটা কি মিষ্টি? না। ফুলের গাছটা বাতাস গ্রহণ করে, তাই তো? সেই বাতাসটা কি মিষ্টি?
তাহলে মধুটা মিষ্টি হলো কি করে? এমনি এমনি। এগুলি বোকার কথা। এই জন্য জেনে রাখবেন, যারা এই ধরনের ব্যাখ্যা দেয় না, তারা পশুর মতো বোকা, পশুর মতো। এই জন্য তাদের বলা হয় নর পশু। এমনি এমনি তোমার মধু হয়ে যাবে। আচ্ছা যাও বা মধু হলো, এই মধু আমি খাবো কি করে? আমাকে 10,000 ফুল থেকে 1 চামচ মধু আমি জোগাড় করতে পারবো? 10,000 ফুল থেকে 1 চামচ মধু জোগাড় করা আমার পক্ষে কঠিন। সেই ব্যবস্থাও মৌমাছিরা আপনাকে করে দিল, যাতে আপনাকে আর মধু সংগ্রহ করার জন্য অত পরিশ্রম করতে না হয়। তো যাই হোক, আপনি যেদিকে চোখ মেলবেন সেদিকেই প্রমাণ। তাইলে ভগবান যে আছেন, সেই জন্য প্রমাণ কয়টা? অনন্ত কোটি। এই শব্দটা মনে রাখবেন। কোটি কোটি বললে ভুল হবে। কি বলতে হবে? অনন্ত কোটি। অনন্ত কোটি প্রমাণ। আর নাস্তিকদের কাছে 0 0 0, প্রমাণ নেই, প্রমাণ নেই, প্রমাণ নেই। তাদের চোখের সামনে কৃষ্ণ এসে দাঁড়িয়েছিলেন না, কি সেই ওষুধটার নাম? শিশুপাল। শিশুপাল কত দেখেছে কৃষ্ণের লীলা, তারপরে বলছে এগুলি এগুলি ম্যাজিক, এগুলি ম্যাজিক। দুর্যোধনও বলছে কৃষ্ণ যে বিশ্বরূপ কৃষ্ণরূপ দেখাচ্ছে, বলে এগুলি ম্যাজিক। ভগবান যদি কোটি প্রমাণও এসে অসুরের সামনে দেয়, এগুলি ম্যাজিক হয়ে থাকবে। আর এই যে অনন্ত কোটি প্রমাণ ঘুরে বেড়াচ্ছে ভগবান কৃষ্ণ, এটা একমাত্র ভক্তই বুঝতে পারে। ভক্তের চোখে ভগবান ঢেকে রাখলেও ভক্তের চোখে ধরা পড়ে যায়। ভক্তের চোখে ধরা পড়ে যায় যে অনন্ত কোটি প্রমাণ আছে, তুমি যে আছো। আসলে নারী পুরুষ রূপটাই তো এসেছে, নারী রূপটা এসছে রাধা থেকে, পুরুষ রূপটা এসছে কৃষ্ণ থেকে। এটাও তারা বলে অ্যামিবা থেকে এসছে। আরে তুমি দেখেছো না, তোমার বাপ ঠাকুরদা দেখেছে অ্যামিবা থেকে নারী পুরুষ সৃষ্টি হয়ে গেছে? না না, কোটি কোটি বছরে তুমি গ্যারেন্টি দেওয়ার কে হে? তুমি নিজেই তো সর্বজ্ঞ নও। যারা বলে অ্যামিবা থেকে নারী পুরুষ সৃষ্টি হয়েছে, হেমা মালিনী এসেছে অ্যামিবা থেকে, ঐশ্বর্য রায় এসেছে অ্যামিবা থেকে, এটা তো বলছে ওরা, না এটাই বলছে। তোমার কথা কেন আমরা মানব? আমরা অত বোকা নই, আমরা অত বোকা নই। সব অ্যামিবা থেকে এসছে। তুমি কি ভগবান তুমি জানো? না আমি জানি আমি ভগবান, অ্যামিবা থেকে এসছি। ওরা নিজেরাই বলে হয়তো। আমি তো বিজ্ঞান পড়েছি, লেখা থেকে পারহ্যাপস। পারহ্যাপস পারহ্যাপস মানে কি? হয়তো। তো তোমার কথা আমি কেন পাত্তা দেবো? বরং কৃষ্ণ যা বলেছে গ্যারেন্টি দিয়ে বলেছে, গ্যারেন্টি দিয়ে বলেছে, এবং আমার বুদ্ধির সঙ্গে মিলে যাচ্ছে, আমার বুদ্ধির সঙ্গে মিলে যাচ্ছে। জগতের সমস্ত নারী রূপ এসছে কার থেকে? রাধা থেকে। আর জগতের সমস্ত পুরুষ রূপ এসছে কৃষ্ণ থেকে। তবে কৃষ্ণের পুরুষত্ব হচ্ছে পার্মানেন্ট, আমাদের পুরুষত্ব পার্মানেন্ট নয়। এই জন্মে পুরুষ দেহ, আগামী জন্মে নারী দেহ, এই জন্মে নারী দেহ, আগামী জন্মে পুরুষ দেহ। আমাদেরটা টেম্পোরারি, কিন্তু রূপটা কিন্তু এসছে ওইখান থেকে, রূপটা এসছে ওইখান থেকে। নট আদার নেম, অনলি হরের নাম। শুধু হরির নামটা করতে হবে। যথা হরের নাম পদৈর, সিম্পলি ওয়ান্স চান্টিং, একবার জপ করলেই আপনার লাভ হবে, যদি সেটা নিরপরাধ হয়। তাহলে বুঝতেই পারছেন আমাদের নামে অনেক অপরাধ থাকে। কারণ এখানে বলা হচ্ছে একবার জপেই কাজ হবে, কিন্তু আমরা 25 বছর, প্রভুপাদই বলছেন আমি 30 বছর জপ করার পর আমার নাম শুদ্ধ হয়েছে। প্রভুপাদ বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। তিনি নিজে বলেছেন আমি 30 বছর জপ করার সময় আমার জপটা সেরকম শুদ্ধ হয়নি, 30 বছর পরে আমি আস্তে আস্তে শুদ্ধ নামে পৌঁছাতে পেরেছি। প্রভুপাদ স্বীকার করেছেন। প্রভুপাদের যদি 30 বছর লাগে, আমাদের তো কয়েক জন্ম লেগে যেতে পারে, বোঝা গেল। কিন্তু লেগে থাকতে হবে, ছাড়লে হবে না। উত্তম শ্লোক গুণানো ফলম। The purification of chanting Harer Nama means as soon as you chant the holy name of Krishna, immediately you will see the form of Krishna. দেখুন প্রভুপাদ বলে দিচ্ছেন শুদ্ধ নাম কাকে বলে, একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রভুপাদ বলে দিচ্ছেন শুদ্ধ নাম কাকে বলে। যেই তুমি বলবে কৃষ্ণ,
সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন? কয়জন দেখেছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে? এখানে শুধু মূর্তির কথা বলা হচ্ছে না, স্বয়ং কৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাবেন, স্বচক্ষে দেখতে পারবেন। কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস আমাদের কেউ এই স্তরে এখনো উঠিনি, তাই না? কিন্তু প্রভুপাদ দেখতেন, কৃষ্ণ নাম জপ করতে করতে তিনি জাহাজের মধ্যে 2 বার কৃষ্ণ দর্শন করেছেন, বিভিন্ন সময় তিনি কৃষ্ণ দর্শন করেছেন। এটাই হচ্ছে শুদ্ধ নামের বৈশিষ্ট্য। শুদ্ধ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার কৃষ্ণ দর্শন হবে। বোঝা গেল? আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। ফর্ম অফ কৃষ্ণ, আপনি কৃষ্ণের রূপ দেখতে পারবেন। ইউ উইল রিয়েলাইজ দ্য কোয়ালিটিজ অফ কৃষ্ণ, কৃষ্ণের গুণগুলি বুঝতে পারবেন। ইউ উইল ইমিডিয়েটলি রিমেম্বার দ্য পাস্ট টাইমস অফ কৃষ্ণ, সঙ্গে সঙ্গে আপনার কৃষ্ণের লীলা মনে পড়বে। অনেকগুলির কথা বলা হচ্ছে, একটা হলো কৃষ্ণকে সামনে দেখবেন, তার রূপ, আবার কৃষ্ণের লীলা মনে পড়বে সব। অন্য চিন্তা, বিষয় চিন্তা মনের ভিতরে প্রবেশ করবে না। বোঝা গেল? দ্যাট ইজ পিওর চান্টিং অফ হরে কৃষ্ণ মন্ত্র। এটাই হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্রের শুদ্ধ জপ। শুদ্ধ জপ মানে কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া অন্য কোনো চিন্তা আপনার মনে আসবে না। ব্যাপারটা বোঝা গেল? দিস ইজ দ্য দিস ইজ কমেন্টেড বাই শ্রীল জীব গোস্বামী। আর এই মন্তব্যটা প্রভুপাদ বলছেন, এই মন্তব্যটা আমি করিনি, এই মন্তব্যটা করেছেন শ্রীল জীব গোস্বামী, যে কৃষ্ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা সব উপলব্ধি হবে যদি আপনার নামটা শুদ্ধ হয়। এটা কে বলেছেন? জীব গোস্বামী। প্রভুপাদ বলছেন, এটা আমার কথা নয়, এটা জীব গোস্বামীর কথা। That a pure devotee who chants Hare Krishna mantra, immediately all these nama, rupa, guna, lila, পরিকর বৈশিষ্ট্য কি কি হয় শুদ্ধ নাম হলে? প্রথম হচ্ছে নাম করলে আপনি রূপ দেখবেন, কৃষ্ণের রূপ, গুণ, কৃষ্ণের গুণ উপলব্ধি হবে, লীলা, কৃষ্ণের লীলা উপলব্ধি হবে, পরিকর, কৃষ্ণের সঙ্গী সাথী গোপী সবাইকে দেখতে পাবেন। বৈশিষ্ট্য, কৃষ্ণের বৈশিষ্ট্যগুলি সব আপনার হৃদয়ে ভেসে উঠবে। Simply by chanting name you will feel the form of Krishna. শুধু কৃষ্ণ নাম জপের মাধ্যমে কৃষ্ণের রূপ আপনার চোখে ভেসে উঠবে। ফর্ম অফ কৃষ্ণ মানে কৃষ্ণের রূপ আপনি দেখবেন। হিয়ার ইজ কৃষ্ণ, আপনি বুঝতে পারবেন এই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। নাম, রূপ, গুণ, তারপরে কৃষ্ণের গুণগুলি আপনার স্মরণে আসবে। হিয়ার আর দ্য কোয়ালিটিজ, ও কৃষ্ণ ইজ সো কোয়ালিফাইড। তখন মনে হবে, বাহ, কৃষ্ণের কত গুণ। কৃষ্ণের কিছু কিছু গুণ আমরা লীলা থেকে শুনতে পাই। সুদামা বিপ্র গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। সুদামা বিপ্র ছিলেন দিন ভিখারি, কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা। কিন্তু সুদামা বিপ্রকে পেয়ে কৃষ্ণ যে কয়দিন সুদামা বিপ্র দ্বারকায় ছিলেন, কৃষ্ণ সারা রাত ঘুমাননি। একটা ভিখারির জন্য সারা রাত ঘুমাননি, কেননা ভিখারিটা ছিল শুদ্ধ ভক্ত। কৃষ্ণ সারা রাত ঘুমাননি, রাত জেগে জেগে সুদামা বিপ্রের সঙ্গে গল্প করেছেন, রাত জেগে জেগে। একজন রাজা, লীলাগুলি পড়লে পরে সত্যি বোঝা যায় কৃষ্ণ কেমন। ও কৃষ্ণ ইজ সো কোয়ালিফাইড, কৃষ্ণের এত গুণ কথা নয়। কোনো আমাকে 1 পয়সার দাম দিচ্ছে না, ইঙ্গিতে কাজ করবেন। হি ইজ সো কাইন্ড, কৃষ্ণ এত দয়ালু, হি ইজ সো ম্যাগনানিমাস, কৃষ্ণ এত উদার। তো এগুলো আমরা কি করে বুঝবো? কিছু লীলা আছে কৃষ্ণ বইয়ে পাওয়া যায়, ভাগবতে পাওয়া যায়। কৃষ্ণ কত উদার, কৃষ্ণ কত মানে বন্ধু হিসাবে, স্বামী হিসাবে, সখা হিসাবে তিনি কত উদার, এগুলি তার লীলা না পড়লে বোঝা যায় না। বোঝা গেল? সো মেনি কোয়ালিটিজ ইউ উইল
রিমেম্বার, এইভাবে কৃষ্ণের কত গুণ আপনার মনে পড়বে। যখন আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবেন, মুহূর্তে মুহূর্তে কৃষ্ণের গুণে আপনি অভিভূত হয়ে যাবেন। বাহ, কৃষ্ণ কত চমৎকার! তার লীলাগুলি পড়লেই গুণগুলি কিছুটা ধরা পড়ে। নাম রূপ গুণ লীলা, দেন হিজ ফার্স্ট টাইম। তারপরে তার লীলা, আপনি যদি কৃষ্ণ বইটা পড়েন শুধু পড়তে ইচ্ছা করবে। আমাদের ইস্কনের কৃষ্ণ বইটা পড়বেন, পড়তে ইচ্ছা করবে। তার লীলাগুলি কত অপূর্ব। ও কৃষ্ণ ইনস্ট্রাক্টেড অর্জুন, এটা একটা লীলা। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে, বিশ্বরূপ দেখাচ্ছেন। সেই বিশ্বরূপের কিছুটা অংশ দুর্যোধনকেও দেখিয়েছিলেন। দুর্যোধন বলছে জাদু দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, তাকে বাঁধো। শিকল দিয়ে বাঁধতে গেলেন, বাঁধতেও পারেনি। কিন্তু সেই বিশ্বরূপ যখন অর্জুন দেখলেন, তিনি তো অভিভূত হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন এবং তিনি কৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করলেন। বোঝা গেল? কৃষ্ণ প্লেড উইথ হিজ কাউহার্ড বয়েস। সেই লীলাগুলি যদি আপনি পড়েন, কৃষ্ণ গোপবালক বন্ধুদের সঙ্গে কিভাবে গরু চড়াতেন। কৃষ্ণ হ্যাড ভেরি 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 নাইস টকস উইথ দ্য গোপিস। কৃষ্ণ গোপীদের সঙ্গে কী কী কথা বলেছেন, সেইগুলো যদি আপনি পড়েন না, মুগ্ধ হয়ে যাবেন। উইথ দ্য মাদার যশোদা, মা যশোদার সঙ্গে কৃষ্ণ কী ধরনের ব্যবহার করেছিলেন, কী ধরনের কথা বলেছিলেন, সেগুলো যদি আপনি পড়েন না, পড়তে ইচ্ছা করে। অপূর্ব। হ্যাঁ, একবার কৃষ্ণ মাটি খেয়েছে, বলরাম এসে নালিশ করেছে মা যশোদার কাছে, কৃষ্ণ মাটি খেয়েছে। তো মা গিয়ে বলছে, এই তুই মাটি খেয়েছিস? হ্যাঁ। বলরাম বলছে এই মুখ খুল, মুখ খুল। কৃষ্ণ মুখ খুলল। মুখের ভিতরে কি দেখা গেল? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। এবং মা যশোদা দেখেছে নিজেও, মা যশোদা নিজেও সেই ভিতরে বসে আছে। মানে বাইরে যে বসে আছে, এই সমস্ত বাইরের জগৎ কৃষ্ণের মুখের ভিতরে। তো মা যশোদা বাইরে বসে আছে, সেটা আবার ভিতরেও দেখাচ্ছে। তো এই যে লীলাগুলি তো অক্ষরে অক্ষরে সত্য, 100% সত্য, একটু কল্পনা নেই, 100% সত্য। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। লীলাগুলি যত আস্বাদন করবেন, ততই আস্বাদন করতে ইচ্ছা করবে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর লীলা আছে কৃষ্ণের। কৃষ্ণ হ্যাড ভেরি নাইস টকস উইথ দ্য গোপিস। গোপীদের সঙ্গে যে কথাগুলি কৃষ্ণ বলেছেন, সেগুলিও বিস্তারিত বর্ণনা আছে ভাগবতে এবং বিভিন্ন পুরাণে, বিস্তারিত বর্ণনা আছে। উইথ হিজ মাদার যশোদা, মা যশোদার সঙ্গে যে ব্যবহারগুলি করেছেন, সেগুলিও সুন্দরভাবে বর্ণিত আছে। দিস থিংস উইল বি রিমেম্বার্ড। যখন আপনি শুদ্ধ ভক্ত হবেন, অন্য কোনো চিন্তা আপনার মাথায় ঢুকবে না, শুধু কৃষ্ণলীলা, কৃষ্ণলীলার কৃষ্ণলীলা। দ্যাট ইজ ফ্যাকচুয়াল পারফেকশন অফ চান্টিং হরে কৃষ্ণ মন্ত্র। এটাই হচ্ছে আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পূর্ণতা, যে সব কৃষ্ণলীলা ভেসে উঠবে আপনার মনের মধ্যে, সব কৃষ্ণলীলা ভেসে উঠবে এবং প্রেম সহকারে, শুকনা নয়, প্রেম সহকারে। Ajamila in his previous life, although he became fallen in later age, but he was a brahmachari. অজামিল তার জীবনের শুরুতে ছিলেন ব্রহ্মচারী, শুদ্ধ ব্রহ্মচারী। পূর্বজন্মে তার পুণ্য ছিল, কিন্তু অসৎসঙ্গের প্রভাবে তার পতন হয়েছিল। বোঝা গেল? সে বিবাহিত ছিল, সে তার ভালো স্ত্রীকে তাড়িয়ে সে এক পতিতা বেশ্যাকে বিবাহ করল, অজামিল, সঙ্গদোষে। He was being trained by his father and he knew the pastimes, the form, the name of Narayan. অজামিলের বাবা অজামিলকে খুব সুন্দরভাবে ট্রেনিং দিয়েছিলেন, শুদ্ধ ভক্তির ট্রেনিং। এবং অজামিল জানতেন কৃষ্ণ লীলা, জানতেন কৃষ্ণের রূপ, জানতেন নারায়ণের নাম, এগুলি অজামিল জানতেন। যার ফলে তার ছেলের নাম কি রাখা হলো? নারায়ণ। সর্বকনিষ্ঠ ছেলের নাম ছিল নারায়ণ। But by bad association for the time being, he forgot.
কিন্তু কিছুদিনের জন্য তার অসৎসঙ্গ হলো। এই কলিযুগে অসৎসঙ্গটা একটু বেশি। উপায় নেই, আপনি বাচ্চাকে স্কুলে পাঠাবেন। হ্যাঁ, আমি তো স্কুলের হেডমাস্টারই ছিলাম। আমার কাছে নালিশ আসতো যে এরা মোবাইল থেকে খারাপ খারাপ ছবি দেখছে। স্যার, এই এই ছাত্র ছাত্রী মোবাইল থেকে খারাপ খারাপ ছবি দেখছে, আমাদের দেখাচ্ছে। আমরা ডেকে মিটিং করেছি, গার্জিয়ানকে ডেকেছি। আমরা এমনও হুমকি দিয়েছি যে এরকম করলে আমরা স্কুল থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ, যাই হোক, আমরা যতটুকু পেরেছি করেছি। এই হচ্ছে এখন স্কুল, তো আপনি বাচ্চাকে পাঠাবেন, আপনি তো সরল মনে পাঠিয়ে দিচ্ছেন। সে যে কী সঙ্গ পাচ্ছে, আমি মাঝে মধ্যে ওই জানি না, অনেকে রাগ করবে, আমি মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দিয়ে যখন যাই, এমন কিছু দৃশ্য আমার চোখে পড়ে, আমার পছন্দ হয় না। হ্যাঁ, তো যাই হোক, তো এই হচ্ছে কলিযুগ। পড়তে গেলেও বিপদ, পড়াশোনা করতে গেলেও বিপদ। তো অজামিলের সেটাই হয়েছিল। অজামিল শুদ্ধ ভক্ত ছিলেন। পূর্বজন্মে তিনি ভক্তির 9টা স্তরের মধ্যে 8খানা স্তর তিনি অতিক্রম করেছিলেন পূর্বজন্মে। ভক্তির মোট স্তর আছে 9খানা। হ্যাঁ, তার মধ্যে 8খানা স্তর অতিক্রম করেছিলেন অজামিল পূর্বজন্মে, কিন্তু পরজন্মে এসে তিনি আবার পতিত হলেন। বুঝা গেল? কিছুদিনের জন্য অজামিল ভগবানকে ভুলে গেলেন। But as soon as he chanted the name of Narayan, he remembered all these. এইভাবে সে তার ছেলেকে উপলক্ষ করে ডাকলো, নারায়ণ তুমি কোথায়? মানে নারায়ণ কে এখানে? তার ছেলে ভগবানকে ডাকেননি, কিন্তু বাই চান্স কৃষ্ণের কৃপায়, পূর্ব সংস্কৃতির প্রভাবে তার মনে পড়ে গেল, নারায়ণের কথা তার মনে পড়ে গেল। আর বিষ্ণুদূত 4 জন চলে আসলেন, 4 জন যমদূত, 4 জন বিষ্ণুদূত। But as soon as he chanted the name of Narayan, he remembered all this. নারায়ণ, তার ছেলের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার আসল নারায়ণের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওই সেই জন্যই বিষ্ণুদূতরা এসে গেলেন। Therefore he was saved. তো বিষ্ণুদূতরা তাকে রক্ষা করলেন। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বোঝার আছে, বিষ্ণুদূতরা তাকে গোলকে নিয়ে যাননি। বিষ্ণুদূতরা যমদূতদের বলে গেলেন, তোমরা কে ছেড়ে দাও, আবার সাধন ভজন করবে। বিষ্ণুদূতরা ছেড়ে চলে গেলেন। অজামিল তারপরে কোথায়, হরিদ্বার না কোথায় গেলেন। সেখানে গিয়ে তিনি তপস্যা করে জীবনের বাকি আয়ুটা, তার যে আরও কিছুদিন তিনি বেঁচে ছিলেন, সেই সময়টায় তিনি নারায়ণের ভজনা করে তিনি শুদ্ধ হলেন। তারপরে বিষ্ণুদূতরা আবার এসে তাকে নিয়ে গেলেন। হ্যাঁ, তারা যমদূতের হাত থেকে বাঁচালেন, কিন্তু তখনই নিয়ে যাননি। এখান থেকে একটা শিক্ষার আছে, আপনি যত বড় ভক্তই হন না কেন, যতক্ষণ আপনি 100 ভাগ শুদ্ধ না হচ্ছেন, বিষ্ণুদূত আপনাকে নিয়ে যাবে না, রেখে যাবে। তুমি আগে নিজেকে সংশোধন করো, তারপর দেখছি। বোঝা গেল? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, এটা বোঝার চেষ্টা করুন। ওয়ান শুড নো দ্য অফেন্সেস। চান্টিং মিনস রিমেম্বারিং দ্য ফর্ম। তাই জপের যে অপরাধগুলি, 10টা অপরাধ কে কে জানেন? হাত তুলুন। নাম জপে 10টা অপরাধ হয়, কে কে জানেন? ঠিক আছে, আমি পরীক্ষা নেব না, শিখে নেবেন 10টা অপরাধ। হ্যাঁ, আমাদের মন্দিরে প্রতিদিন ভোরবেলায় মঙ্গল আরতির পরে পরে আমরা কিন্তু অপরাধগুলি আমরা বলি, 10টা অপরাধ, যাতে আমরা অপরাধ থেকে মুক্ত থাকতে পারি। আমরা একদিন নাম অপরাধ নিয়ে আলোচনা করতে পারি। এই অপরাধ মুক্ত হয়ে যদি আপনি নাম করেন, তাহলে আপনি নামের আসল রহস্য আপনি বুঝতে পারবেন। One should know the offenseless chanting means remembering the form. আপনি যদি অপরাধ মুক্ত হয়ে আপনি যদি হরিনাম করেন, কৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবেই। এখানে প্রভুপাদ গ্যারান্টি দিচ্ছেন, আপনি যদি অপরাধ মুক্ত হয়ে হরিনাম করেন, তাহলে কৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবেই। Therefore
মায়াবাদী, those who are impersonalists, they cannot think of the form of the Lord. এই জন্যই যারা অপরাধে ডুবে আছে তারা নিরাকারবাদী। মায়াবাদী মানে বিশেষ করে যারা মনে করে ভগবান নিরাকার, হ্যাঁ, আকারের অভাব, গুণের অভাব, রূপের অভাব, বুদ্ধির অভাব, অভাব অভাব অভাব। আকারের অভাব কেন হবে? আমার আকার আছে, হে কৃষ্ণ তোমার থেকে বেশি কিছু আমার আছে, দেখো তোমার আকার নাই, আমার আকার আছে। এটা তো অহংকার। আমার আকার আছে, তোমার নাই, মানে তুমি আমার থেকে কমা, আমার থেকে কম। ভগবানের কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, এই জন্য আমাদের গীতাতেই বলা হয়েছে অনন্ত রূপম। কি বলা হয়েছে? অনন্ত রূপম, যার রূপের কোনো অন্ত নাই। আর তুমি বলছো আকার নাই। এই জন্য নিরাকারবাদীরা কেন নিরাকারবাদী, এটা এখানে কিন্তু পয়েন্টটা ধরা পড়েছে। নিরাকারবাদীরা নিরাকারবাদী এই কারণে তারা কৃষ্ণের চরণে অপরাধী। এই জন্য দেখবেন শুধু সনাতন ধর্মে নয়, সনাতন ধর্ম নিরাকারবাদী আছে, খ্রিস্টান মুসলমানের মধ্যে নিরাকারবাদী আছে, এবং নিরাকারবাদ তাদের অত্যন্ত প্রিয়। আমি তাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি, তাহলে ভগবানের এত অভাব কেন? রূপের অভাব, জ্ঞানের অভাব না? জ্ঞানের অভাব না। বললো জ্ঞানের অভাব নাই, রূপের অভাব তো আছে, একটা না একটা অভাব তো আছে। ভগবানের এত অভাব, আমি তো ভগবানের থেকে ধনী, কারণ আমার রূপের অভাব নাই। তো ভগবানের তো রূপের অভাব আছে, তিনি তো আমার থেকে বেশি অভাবগ্রস্ত। ডাইনে বায়ে তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি দেখেছি ঠিক উত্তরটা দিতে পারে না। যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত রূপ বেরিয়ে এসেছে, গীতায় যাকে অনন্ত রূপম বলা হয়েছে, ঈশোপনিষদে যাকে রূপবান বলে বর্ণনা করা হয়েছে, ঈশোপনিষদে বিভিন্ন জায়গায় কৃষ্ণের রূপের বর্ণনা আছে। আর ভাগবতে তো শুধু কৃষ্ণের রূপের বর্ণনা, শুধু কৃষ্ণের রূপের বর্ণনা। তারপরে তোমরা বলছো রূপের অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব। তোমরা কেন ভগবানকে অভাবে ঠেলে দিচ্ছ? কেন ভগবানকে অভাবে ঠেলে দিচ্ছ? তার মানে তোমাদের অপরাধে ভগবান তোমাদের বুদ্ধির অভাব করে দিয়েছে। ভগবানের প্রতি তোমরা অপরাধ করেছ, তাই ভগবান তোমাদের বুদ্ধির অভাব করে দিয়েছে। ভগবান বলেছেন না হং প্রকাশ সর্বস্ব, আমি সবার কাছে ধরা দেই না। তোমরা যেহেতু অপরাধী, তাই তোমাদের কাছে মনে হয় ভগবানের রূপের অভাব, জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, অভাব অভাব অভাব। আমরা ভগবানকে অভাবী হিসাবে মানি না। আমার আছে অথচ ভগবানের না, এটা হতেই পারে না। আমার যদি একটা কুৎসিত রূপ থাকে, ভগবানের অপূর্ব সুন্দর রূপ আছে, অনন্ত রূপম। এটা আমার কথা নয়, গীতাতেই আছে অনন্ত রূপম শশী সূর্য নেত্রম, ঈশোপনিষদে আছে, ব্রহ্মসংহিতায় আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে রূপ, বিগ্রহ মানে রূপ। সবচেয়ে সুন্দর জিনিস ভগবানকে যারা দেখে চোখে, হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রিয়। হ্যাঁ, ভগবানের 6টা লক্ষণ, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে শ্রিয়। শ্রিয় মানে কি? রূপ। দেখেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক গোপী আছে কৃষ্ণকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তাহলে কি জিনিস আছে রূপের মধ্যে? কৃষ্ণের রূপের মধ্যে কি জিনিস আছে যে আপনি দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন? কি আছে? অপূর্ব সুন্দর, কল্পনার বাইরে, আমাদের কল্পনার বাইরে। দেয়ারফর মায়াবাদী, কিন্তু মায়াবাদীরা যেহেতু পাপী, তাই তারা মনে করে ভগবানের কোনো রূপ নাই। এবং মায়াবাদী কেন, আমি বলছিলাম খ্রিস্টান মুসলমান বেশিরভাগই মনে করে ভগবানের কোনো রূপ নাই। হ্যাঁ, কালকে না পরশু আমি একটা ভিডিও দেখছি, একটা মুসলমান ছেলে বলছে আপনাদের হিন্দু শাস্ত্রেই বলছে ভগবানের রূপ নাই। আমাদের হিন্দু শাস্ত্রে এই কথা বলে না। হিন্দু শাস্ত্র বলে ভগবানের জঘন্য রূপ নাই, কিন্তু তার অপূর্ব সুন্দর রূপ আছে। যে সমস্ত পেঁচা ধচা আমরা দেখি, এইসব ভগবানের নাই। ভগবানের রূপ হচ্ছে অপূর্ব সুন্দর। এই জন্য কখনো কখনো লেখা আছে ভগবানের এই রূপ নাই, এই রূপ নাই। কিন্তু ভগবানের রূপ না থাকলে অনন্ত রূপম, এই কথাগুলি গীতায় কেন বলা হয়েছে? হ্যাঁ, ঈশোপনিষদে বলা হয়েছে তত্ত্বে রূপম কল্যাণতমম। হ্যাঁ, এইসব কথা ঈশোপনিষদে, তত্ত্বে রূপম, তোমার রূপ। হ্যাঁ, এরকম উপনিষদে আছে, গীতায় আছে, হ্যাঁ, মহাভারতে তো কৃষ্ণের রূপের বর্ণনা আছেই, ভাগবতে সবচেয়ে বেশি।
ভাগবতে সবচেয়ে বেশি। আর অভাব কেন থাকবে ভগবানের মধ্যে? ভগবানের মধ্যে বাড়তি কিছু যোগ হলে আমাদের আপত্তি নেই, কিন্তু অভাব থাকলে আপত্তি আছে। রূপের অভাব, গুণের অভাব, বুদ্ধির অভাব, অভাব লাগালেই আমরা আপত্তি করব। বোঝা গেল? দেয়ারফর মায়াবাদী, মায়াবাদীরা কৃষ্ণ অপরাধী, তারা নিরাকারবাদী। তারা কৃষ্ণের রূপ চিন্তা করতে পারে না, আর রূপ চিন্তা না করতে পারলে লীলাও চিন্তা করতে পারবে না। কৃষ্ণের সঙ্গে যে সুদামা বিপ্রের লীলা, কৃষ্ণের যদি রূপই না থাকে তাহলে কি করে লীলা হবে? এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা কৃষ্ণের পরিচালনায় হলো, কৃষ্ণের যদি রূপই না থাকে তবে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কি করে অংশ নেবেন? তার রূপের কত রূপ! তিনি 10 অবতার আমরা বলি, কিন্তু অবতার কয়টা কে বলতে পারবে? হাত তুলুন। অবতার কয়টা? হাত তুলুন, কে বলতে পারবে? হ্যাঁ, উনি কিন্তু খুব নিয়মিত পাঠটা শোনে, আমি লক্ষ্য করেছি। অনন্ত অবতার, 10 অবতার ভুল। হ্যাঁ, ভাগবতে আছে 24 অবতার, এটাও ভুল। ভুল মানে কি? যদি আমি বলি 24 অবতার এই শেষ সীমা, ভুল। গীতাতেই বলা হয়েছে, যে গীতা ভাগবত সব জায়গাতে বলা হয়েছে অনন্ত অবতার, অনন্ত রূপ, অনন্ত অবতার, এই কথা বলা হয়েছে। এগুলি নিয়ে ভাগবত শ্লোকই আছে, অনন্ত অবতার, আর অবতারের কোনো শেষ নাই। The thing these pastimes means it is Maya. যারা মায়াবাদী তারা বলে কৃষ্ণের যে লীলাগুলি এগুলি মায়া। সোজা কথা, ভগবান তোমাদের উপর অসন্তুষ্ট, তাই তোমাদেরকে বুদ্ধি দিয়ে বসিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে আসল কথা। কৃষ্ণাস ট্রান্সেন্ডেন্টাল পাস্টাইমস, দে থিঙ্ক ইট ইজ মায়া। এই জন্য মায়াবাদীরা মনে করে কৃষ্ণের লীলাগুলি মায়া। তারা বলে তুমিও কৃষ্ণ হয়ে যেতে পারো, তারা এরকম কথা বলে। আমরা কোনোদিনও কৃষ্ণ হতে পারবো না। আমরা হচ্ছি কৃষ্ণের দাসের 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 দাস। They think it is Maya. Krishna's form, it is Maya. কৃষ্ণের রূপ তারা বলে মায়া, কিন্তু তাদের বলা উচিত এটা কৃষ্ণের অভিশাপ, যাতে তোমরা কৃষ্ণের রূপের রস, রূপের মাধুর্য আস্বাদন করতে না পারো। বিকজ দে আর ইম্পার্সোনালিস্ট। এই জন্য তারা নিরাকারবাদী, নির্ভক্তিক, নির্বিশেষবাদী। তারা মনে করে ভগবানের কোনো ব্যক্তিত্ব নাই, ভগবানের কোনো রূপ নাই, নাই নাই নাই, নেতি নেতি নেতি। এটা বৈষ্ণবরা এর ঘোর বিরোধী, ঘোর বিরোধী। Therefore Krishna says that জন্মকর্মে চমে দিব্যম। এই জন্যই গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন আমার জন্মকর্ম হচ্ছে দিব্য, তোমার মতো সাধারণ নয়, দিব্য। জন্ম দিব্য, কর্ম দিব্য। না হলে তার জন্মের সময় তিনি 4 হাত নিয়ে জন্মেছিলেন, জানেন তো? মা যশোদা দেবকীর সামনে তার 4 হাত ছিল, এটা জানেন তো আপনারা? পরে তারা অনুরোধ করছে, দেবকী আর বসুদেব অনুরোধ করছে যে তুমি দয়া করে তোমার 4 হাত গুটিয়ে 2 হাত বানাও। তাদের অনুরোধে 4 হাত থেকে 2 হাতে এলেন, তাদের অনুরোধে। কিন্তু এসেছিলেন 4 হাতে, এবং পোশাক পরে, অলংকার পরে, মুকুট পরে। এগুলো তো ভাগবতের লেখা আছে। তাই যারা বোঝে তারা ঠিকই বুঝবে, এবং বুঝতে হবে, নিষ্পাপ না হলে বোঝাও যাবে না। আর যারা মায়াবাদী তারা পাপী, মায়াবাদী, কৃষ্ণ অপরাধী। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। বোঝা গেল? সুতরাং সাধু সাবধান। আপনারা যারা ভাগ্যক্রমে, কোনো ভাগ্য ছিল না হলে কৃষ্ণ পথের কাছে আপনারা আসতেন না। যেহেতু কৃষ্ণের সংস্পর্শে এসে গেছেন, কোনো না কোনো জন্মে কিছু পুণ্য ছিল, ভাগ্য ছিল, যার ফলে আপনারা মায়াবাদের দ্বারা প্রভাবিত হননি। তো পৃষ্ঠা নাম্বার শেষ হলো 30। আগামী বুধবার আসার চেষ্টা করব। তো হবে 31, হবে লিখে রাখুন, হবে পৃষ্ঠা 31, 31। ঠিক আছে, এবার প্রশ্ন। প্রশ্ন হ্যাঁ, আর নামটা কি? নামটা কি? বাচ্চার নাম কি? গার্জিয়ানের নাম কি?
भामिका, भामिका मेये ना? हाँ, तो आज के भामिका सेन, सेन ना, भामिका सेनेर जन्मदिन ना, अन्नप्राशन, अन्नप्राशन अपनी माँ भामिका सेनेर माँ, ওই তো ভামিকা না? হ্যাঁ, এর আজকে অন্নপ্রাশন। সবাই কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভামিকা সেনের কল্যাণ হোক। আমার অনুরোধ মানে কৃষ্ণের কাছে যেন কমপক্ষে যেন কৃষ্ণ ভক্ত হয়। হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কে কি করার আগে? কে কার কথা মনে নাই? মনে নেই, আমার মনে নেই, মনে পড়ছে না। আমার তো মেমোরি আগের মতো কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, কি বলছে মাতাজি? আমার মনে নেই, আমার কিছুই মনে পড়ছে না, এই ব্যাপারে কিছু মনে পড়ছে না। যাই হোক, আমার মনে পড়ছে না। আচ্ছা, ভগবানের দিকে। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে না বন্ধ করবো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার মানে এই গত দাপর যুগে, কিন্তু অনন্ত কোটি দাপর যুগ গেছে, অনন্ত কোটি সত্য যুগ গেছে, অনন্ত কোটি এই যে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, অনন্ত কোটিবার এই যুগচক্র ঘুরে বেড়াচ্ছে। তো এর মধ্যে যতবারই কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, বিশেষ করে দাপর যুগে, ততবারই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, ততবারই রূপ দেখিয়েছেন বিশ্বরূপ। বোঝা গেল? না না, অনেককে দেখিয়েছেন, অনেককে দেখিয়েছেন। এই গত দাপর যুগে অর্জুন দেখেছিলেন, কিন্তু গত দাপর যুগ ছাড়াও তো না, শুদ্ধ হলে দর্শন পাবে। হ্যাঁ, তাহলে আর প্রশ্ন না থাকলে রেখে দিচ্ছি, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।